Hey hello and what's up guys, কেমন আছেন সবাই and welcome back to our new video. So guys, the daily life of Immortal King এর আজকে আমরা সেকেন্ড পার্ট এক্সপ্লেনেশন করব। আর এর যে আগের পার্টটা ছিল সেটা লিংক আমি ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। এর আগের পার্টটা কিন্তু আমি আজকে থেকে না হলেও এক বছর তো হবেই, যে এক বছর আগে সেটা এক্সপ্লেনেশন করেছিলাম। আর এতদিন পর এটার পার্ট 2 আনার একটাই কারণ, সেটা হচ্ছে এক বছর পরবর্তীতে এসেও আপনারা ওই ভিডিওতে এত পরিমাণ সাপোর্ট দেখাচ্ছেন যে এখন আমাকে না চাইতেও এটার পার্ট 2 আনতে হচ্ছে। সো গাইস, যারা ওই পার্টটা দেখেন নাই, না দেখলেও সমস্যা নাই, কারণ এটা এমন একটা এনিমে যেটা আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে স্টার্ট করতে পারেন। আর যদি মনে হয় না সেটা আপনার দেখা জরুরি, তাহলে দেখে আসতে পারেন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। সো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। এপিসোডের শুরুতে আমরা ওয়েংলিংকে দেখতে পাই, যে কিনা সেখানে শান্তিমতো নুডলস খাইতেছিল, আর তখনই সেখানে আবার হামলা করে দেয় একটি ডেমন। হয়তো আপনারা বলতে পারেন এই ডেমনটা কোথায় থেকে এলো, কারণ ডেমন ওয়াল তো ধ্বংস হয়ে গিয়েছে, তাই না? সো ওটা আমরা পরবর্তীতে জানবো। সেই ডেমনটি যখন আমাদের ওয়েংলিংয়ের খাবারটা নষ্ট করার জন্য এগিয়ে আসে, তখন আমাদের ওয়েংলিং বলতে থাকে, আরে দ্যাটটা রেখে এখন এটা আবার কোত্থেকে আসলো, আমাকে এখন না চাইতো এটাকে মেরে ফেলতে হবে। এবং সেটা আমাদের ওয়েংলিংয়ের উপর যখন হামলা করতে চলে আসে, ওয়েংলিং সেটাকে মেরে ফেলার আগেই এখন রহস্যময় মেয়ে সেখানে চলে আসে, এবং সে কিছু এখানে হাইপার টেকনোলজি ব্যবহার করে এখানে মিসাইল ইউজ করে সেই ডেমনটিকে সেখানেই খতম করে ফেলে। তারপর আমরা পরবর্তী সিন দেখতে পাই, এখানে চ্যাং এবং তার বন্ধুরা এখানে স্কুলে এসে এখানে চিন্তা করতেছিল যে তাদের স্কুল না এখানে ডেমনের সঙ্গে ব্যাটেলের সময় সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, তাহলে এটা হঠাৎ করে এক রাতের মধ্যে কিভাবে আবার বানানো হলো। আর সেই মোটা ছেলেটা চিন্তা করতেছিল, আরে আমি তো নিজের হোমওয়ার্কই করি নাই, কারণ আমি ভাবছিলাম যে স্কুল এখানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এখন আমাদের কি হবে। আর এখন আপনাদের মাথায় হয়তো আসতে পারে যে স্কুলটা একদিনের মধ্যে ঠিক কিভাবে হলো। চলুন আমরা সবাই একসঙ্গে একটি ফ্ল্যাশব্যাক দেখে আসি। আমরা এখানে এর আগের দিনের সিন দেখতে পাই, যখন আমাদের ডেমনের সঙ্গে ব্যাটেল করার পর আমাদের যে টুল সং ছিল, টুল সং মানে বড় জায়ান্ট ফ্রগ, আর তাকে আপনারা এখানে ফ্রগিও বলতে পারেন, সে এখানে নিজের একটি ছোট্ট বাসা বানিয়ে সেখানে ঘুমাতে যাচ্ছিল। আর তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে কেউ একজন আসতে থাকে। ওয়েংলিং যখন লক্ষ্য করে, তখন আমরা দেখতে পাই এটা ছিল স্কুলের হেডমাস্টার জুও, এবং সে বলতে থাকে, ওয়েংলিং স্যারজি, তাড়াতাড়ি আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাকে উপর থেকে কমান্ড দেওয়া হয়েছে যেন আমি একদিনের মধ্যে স্কুলটা ঠিক করে ফেলি, কিন্তু আমার কাছে তো এরকম কোনো এবিলিটি নাই, এখন আমি কি করতে পারি, কিছু একটা করুন প্লিজ। আর তখন আমাদের ওয়েংলিং বলতে থাকে, সমস্যা নাই, আমাদের সামনে ফ্রগই আছে। আর তুলসন তখন বলতে থাকে, না না না, আমি আমার শক্তি ব্যবহার করব না। আমরা দেখতে পাই আমাদের তুলসনের শক্তি ব্যবহার করি সেই স্কুলটা আবার রিপেয়ার করে ফেলা হয়, মানে তার কাছে টাইম পিছনে নেওয়ার শক্তি আছে। আর আমরা বুঝতে পারি যে এইভাবে সেই স্কুলটা এক রাতের মধ্যেই বানানো হয়েছে। তারপর এখানে আমাদের চ্যাং সেই মেয়েটিকে বলতে থাকে, আচ্ছা তোমার বোনকে না ডেমন কিং ধরে নিয়ে গিয়েছিল, তাহলে তার সঙ্গে কি হলো? তাছাড়া তোমার তো আজকে এখানে স্কুলে আসার কোনো কথাই ছিল না। সেই মেয়েটি বলতে থাকে, ও তাহলে তোমরা কিছুই জানো না? আচ্ছা আমি তোমাদেরকে নাই বলি, ডেমন কিং এখন আর নেই, এবং তার যে ওয়ার্ল্ড রয়েছে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আমি এখন আমার বোনের সঙ্গেই থাকি। তখনই সেখানে সুনরং চলে আসে, এই গাই সবার কি অবস্থা? আর তখনই সেখানে আমাদের ওই মেয়েটি চলে আসে, যাকে আমরা দেখেছিলাম সিরিজের প্রথমে একটি ডেমনকে মারা অবস্থায়, এবং ওই মেয়েটি এসে আমাদের সুনরংকে হাই হ্যালো বলতে থাকে। এবং তাদের কথাবার্তা দেখে আমরা এটাও বুঝতে পারি যে সুনরংকে সে নিজের রাইভেল মনে করে। তারপর এখানে সুনরং তাকে এতটা বেশি একটা পাত্তা দেয় না, আর আমাদের ওয়েংলিং সেখানে চলে আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সেখান থেকে চলে যায়। তারপর সেই মেয়েটি বলতে থাকে, আমাকে সুনরংয়ের মতো সেম ক্লাসে ভর্তি হতে হবে। এদিকে আমরা দেখতে পাই যে ক্লাসে সকলেই মেয়েটার বিষয়ে কথা বলছিল। সুনরং তাদেরকে বলে যে সেই মেয়েটা হচ্ছে কিউমিয়া ফ্যামিলি থেকে। আর তখনই সেই মেয়েটা ক্লাসরুমে চলে আসে, এই গাইস সকলে কি অবস্থা, আমার নাম হচ্ছে ইউশিকো কিউমিয়া, আর এই যে তুমি, তোমার নাম যেন কি? হ্যাঁ সুনরং, আজকে থেকে তুমি আমার রাইভেল, আর তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তোমার যে পপুলারিটি রয়েছে স্কুলে সেটা আমার হয়ে যাবে, ওকে? আর তখনই তাদের ক্লাসরুমে তাদের ম্যাম চলে আসে আর বলে, তোমার ক্লাসরুম এটা নয়, অর্থাৎ সে হচ্ছে পাশের রুমে। আর তখন সেই মেয়েটা সেখান থেকে চলে যায়, এবং তারই লোককে বলতে থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম যে সুনরংয়ের ক্লাসে আমাকে ভর্তি করানোর জন্য, বাট তোমরা এটা কি করলে, আমাকে অন্য একটা ক্লাসরুমে ভর্তি করিয়ে দিয়েছো, এখন তোমাদের খবর আছে। এবং সেই লোকটা তার কাছে ক্ষমা চাইতে থাকে, সেই মেয়েটা বলতে থাকে, কিছুদিন আগেই এই শহরে ডেমনরা হামলা করেছিল, এবং ওইটার ফায়দা নিয়ে আমাদেরকে প্রথমে স্কুল, তারপরেই সম্পূর্ণ কান্ট্রিতে কাবজা জমাতে হবে, যেটা শুরু করব আমি এই স্কুলের মাধ্যমে। কিন্তু ম্যাম এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি ভালো করে খোঁজ খবর না নিয়ে এখানে ক্লাসরুম সিলেক্ট করে ফেলেছি। আর তখন সেই মেয়েটা তার এখানে ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তাকে সেখানে মেরে ফেলে, এবং এই সকল কর্মকাণ্ড দেখে বাকি এখানে কর্মচারীরাও সেখানে সতর্ক হয়ে যায়, এবং তাদেরকে এখানে ক্ষমাও করে দেওয়া হয়। সেই মেয়েটা চিন্তা করে, যেহেতু সুনরং আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে না, এজন্য ওয়েংলিংকে আমার নিশানা বানাতে হবে। এবং তারপর সে চিন্তা করতে থাকে তার এখন কি করা যায়। এদিকে সুনরং এবং ওয়েংলিং এখানে কথা বলতেছিল, তখনই এখানে আমাদের ওই কিউমিয়া নামে ওর মেয়েটা হাজির হয়ে যায়, এবং এখানে আসার সঙ্গে সঙ্গে সে আমাদের সুনরংকে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে তাদের মধ্যে একটি ব্যাটেল হবে,
কিসের ব্যাটেল সেটা এখনো বলা হয় না, কিন্তু সুনলং এখানে রাজি হয় না। আর তখন সেই মেয়েটা এখানে কিছু নুডলস নিয়ে আসে, আর এই নুডলসগুলো দেখার সঙ্গে সঙ্গে ওয়েংলিং সেই মেয়েটার কাছে চলে যায় এবং সে নুডলস দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুনলং ওয়েংলিং এর এই পরিমাণ চেষ্টামি দেখে এখানে নিজেই রেগে যেতে থাকে আর বলতে থাকে এখন আমাকে না চাইতেও এই মেয়েটার চ্যালেঞ্জটা এখানে অ্যাকসেপ্ট করতে হবে। এবং সে এখানে ওই মেয়েটাকে বলে দেয়, আচ্ছা তোমার সঙ্গে আমি ব্যাটেল করার জন্য প্রস্তুত, বলো তুমি কি করতে চাও। তখন সেই মেয়েটা বলে, তোমার সঙ্গে ব্যাটেল করা এখানে পাগলামি হবে, কারণ তোমার স্কিল প্রচণ্ড পরিমাণে হাই। কেননা চলো আমরা রান্না করা কম্পিটিশন করি, কে ওয়েংলিং এর জন্য ভালো নুডলস পাকাতে পারে। আর এই কথা মতোই পরবর্তী দিন স্কুলে আয়োজন করা হয় একটি রান্না করার কম্পিটিশন, অর্থাৎ কুকিং কম্পিটিশন। সেখানে আমাদের অ্যানাউন্সমেন্টটা অ্যানাউন্স করছিল যে আজকে কম্পিটিটর হচ্ছে আমাদের এই নতুন মেয়েটা আর আমাদের সুনলং, আর বিচারক হচ্ছে আমাদের ওয়েংলিং। আর তাদেরকে এখানে রান্না করার জন্য বলা হয়। সেই মেয়েটি এখানে রান্না করাতে প্রচণ্ড পরিমাণে পারদর্শী ছিল, খুবই সহজে সে নুডলস বানিয়ে ফেলতে থাকে। কিন্তু সুনলংটা এটাই বুঝতে পারছিল না কোনটা অয়েল আর কোনটা আসলে এখানে সস। আর এই দিকে সেই মেয়েটি ভালো করে নুডলস মেক করে সেটাকে আমাদের ওয়েংলিং এর সামনে পরিবেশনও করে ফেলে। কিন্তু আমাদের সুনলং ছিল এখনো অনেকটাই পিছিয়ে, সকলে এখানে তার খাবারের প্রশংসা করতে থাকে। কিন্তু সুনলং এখানে নোটিশ করে যে ওয়েংলিং সেই নুডলসটা ভালোভাবে খাচ্ছিল না। তখন আমাদের সুনলং এর মাথায় কিছু একটি প্ল্যান চলে আসে। সে তখন নুডলস কুকিং এখানে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেয় এবং এখানে যে নুডলসের প্যাকেটটা ছিল সে এরকমভাবে প্লেটের উপরে রেখে দেয়। সকলে চিন্তা করতে থাকে, আরে এখানে তো নুডলস পাকানোর কথা ছিল, তাহলে সে হঠাৎ এরকমটা কেন করছে। আর তখন আমরা দেখতে পাই যে আমাদের সুনলং সেখানে নুডলসের প্যাকেটের মধ্যে কিছু পরিমাণ মশলা এখানে মিক্স করে ফেলে এবং সেগুলোকে এখানে জাকাতে থাকে। আর এখানে ওয়েংলিংও তার বানানোর স্টাইল দেখে সম্পূর্ণ ইমপ্রেসড হয়ে যায়। ও আমরা দেখতে পাই ফাইনালি আমাদের সুনলং তার ওই যে নুডলসের প্যাকেটটা ছিল সেটা ওয়েংলিং এর সামনে পরিবেশন করে এবং আমাদের ওয়েংলিং সেখান থেকে কিছু পরিমাণ মুখের টেস্ট নেওয়ার পর আমরা ওয়েংলিং এর শৈশবের দিন দেখতে পাই। আর তার কাছে এটা এত পরিমাণ ভালো লাগে যে তার চোখ দিয়ে এখানে পানি পড়ে যায়। আর আমরা দেখতে পাই যে চারুদিক তার স্পিরিচুয়াল এনার্জির কারণে এখানে আবারও সবুজ সতেজ হয়ে যায় এবং সে কন্টিনিউসলি সেটা খেতে থাকে। হোস্ট যখন এখানে অ্যানাউন্সমেন্ট করবে যে উইনারটা আসলে কে, তখনই সে কিউমি নামে মেয়েটা বলতে থাকে, আবে ওই এক মিনিট, এখানে তো নুডলস রান্না করার কথা ছিল, সুনলং তো এখানে রান্নাই করলো না, তাহলে সে কিভাবে উইনার হতে পারে। সুনলং বলে, কম্পিটিশনটা এরকম ছিল যে কে ওয়েংলিংকে খুশি করতে পারে, আর ওয়েংলিং মোটেও রান্না করা নুডলস খেতে পছন্দ করে না, সে এইভাবে ড্রাই নুডলস খেতেই পছন্দ করে। এবং আমরা দেখতে পাই যে ওয়েংলিংও সেখানে মজা করে খাচ্ছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে আসলে উইনারটা কে। আর এখানে ফাইনালি উইনার্স এখানে সিলেক্ট করা হয়, যেটা ছিল আমাদের সুনলং। আর প্রথম চেষ্টায় সুনলংকে হারাতে না পারায় সে মেয়েটি প্রচন্ড পরিমাণে রেগেছিল। আর গাইজ এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। অনেকে হয়তো বলতে পারেন যে আজকের এই ভিডিওটা এত পরিমাণ ছোট্ট কেন। আসলে ব্যাপারটা হচ্ছে আমি অনেক দিন পর ভিডিও বানানোর জন্য বসছি, আর এখানে অনেক দিন পর যখন ভিডিও বানানো শুরু করছি, তো একটা না এত মিনিট ভয়েস ওভার করা আমার পক্ষে আর সম্ভব হয় নাই, মানে ভালো লাগে না আর কি। এজন্য আমি এখানে ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এই ভিডিওতে যদি আপনারা রেসপন্স দেখান, অবশ্যই আমরা লং ভিডিও আনার চেষ্টা করবো। সো গাইজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরই সঙ্গে থাকার চেষ্টা করবেন।